কার্ড তৈরি করতে চাচ্ছেন আপনার অনলাইনের যে কোনো কাজের জন্য অথবা ফেসবুক লকের জন্য, তো তারা চলে যাবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন গ্যামিতিশা, GAMIT, এই যে উপরে চলে আসছে। আমি এটা কয়েকবার সার্চ দিয়েছি। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিতে পারবেন, অথবা চাইলে এখান থেকেও আপনারা দেখতে পারেন। তো এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটা ডিসক্লাইমার আছে, একটু দেখুন যে কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন না। তো দেখা যাচ্ছে বর্তমানে আমাদের ফেসবুকের অ্যাকাউন্টগুলো বিভিন্ন কারণে লক হয়ে যাচ্ছে। অনেকের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ অরিজিনাল কার্ডের সাথে মিল নাই। তো তারা কিভাবে আইডিগুলো ব্যাক করবেন? তারা চাইলে এই ওয়েবসাইট থেকে একটা এনআইডি মেক করে আইডিটা ব্যাক করতে পারেন। তো এখানে আসার পরে আপনি এখান থেকে চুজ করতে পারেন সিলেক্ট স্টাইল, নর্মাল অথবা লেমিনেটেড। আমি লেমিনেটেডটি দিলাম। এরপরে হচ্ছে নাম দিবেন ইংলিশ। এরপরে এখানে দিবেন বাংলা। এরপরে এখানে পিতার নাম দিবেন। আমি এখানে একটা কার্ড মেক করতেছি, একটা আইডি রিকভার করতেছি, ওটা লক হয়ে গেছে। তো ওটার ইনফরমেশন অনুযায়ী আমি একটা কার্ড মেক করতেছি, প্লাস আপনাদেরকেও দেখাচ্ছি। জন্ম তারিখটা ঠিক করতে একটু সময় লাগবে, আপনারা একটু সময় নিয়ে তারপর এটা সেট করে দিবেন। সবথেকে ভালো হতো যদি ওখানে আপনি কাস্টমলি বসাতে পারতেন নিজের ইচ্ছা মতো, কিন্তু এখন এখানে ওদের সিস্টেম অনুযায়ী বারবার ক্লিক করে সেই পিছনের ইয়েরে যেতে হবে। এই সাইটটার মালিক অনেক চালাক। চাইলে এখানে আমরা কাস্টম সিস্টেম চালু থাকলে আমরা চাইলে ক্লিক করে ডেট অফ বার্থ দিতে পারতাম, কিন্তু এখানে এই সিস্টেমটা চালু রাখছে যাতে অনেক সময় ওর ওয়েবসাইটে আমরা থাকি, অর্থাৎ ভিজিটরের টাইমটা বাড়াচ্ছে, ট্রাফিকটা বাড়াচ্ছে। খুব বুদ্ধিমান সাইটের মালিক। এখানে আপনি একটা হিসাব করে দিয়ে দেবেন, তবে 17 সংখ্যার যাতে বেশি না হয় একটু হিসাব করে দেবেন। প্রথমে আপনি জন্ম সালটা দেবেন। ওকে, এখানে আপনি আপনার নাম, জন্ম তারিখ দুটো জিনিস সেম রাখবেন, যেহেতু আমরা এটা অনলাইনের কাজের জন্য তৈরি করতেছি। বাকিগুলো আপনি যে কোনো কিছু দিতে পারেন, তবে চেষ্টা করবেন যেহেতু কার্ডটা সম্পূর্ণই ফেক, মোটামুটি যাতে অরিজিনাল কার্ডের সাথে মিলে এরকম কিছু চেষ্টা করবেন। তো আপনি উপরের ইনফরমেশনগুলো পূরণ করার পরে পুনরায় একবার দেখে নেবেন। এরপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে হচ্ছে আপনার যে এনআইডিতে ছবি হবে সেটাকে এখানে আপলোড করবেন। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড কেটে দিবেন, ব্যাকগ্রাউন্ডে যাতে কিছু না থাকে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এরকম একটা ভিডিও আমি দিয়েছি, আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে এই ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দিব কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। একটা ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ওটার লিঙ্ক আমি দিয়ে দিতেছি, চাইলে আপনারা দেখতে পারেন। তো এখানে আপনি আপলোড করে দেবেন আপনার ছবি। এরপরে আপনি এখানে সাবমিট করে দিবেন। ওকে, হয়ে গেছে। তো
এই দেখতে পাচ্ছেন আমি একটা অনলাইন থেকে এনআইডি কার্ড তৈরি করলাম। এটা দিয়ে আমি এই ব্যক্তির লক অ্যাকাউন্ট খুলব। তো এখানে ছবিটার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না, এখানে অটোমেটিকলি ওয়েবসাইটে ব্ল্যাক দেখাচ্ছে। তো এটা কোনো সমস্যা না, ছবিটা আপনারা আগে একটু সাইজ করে নেবেন। তো দেখুন এই যে কার্ডটা আমরা পেয়েছি, কার্ডটা কিন্তু মোটামুটি অরিজিনাল কার্ডের মতোই দেখাচ্ছে। আপনারা দেখুন অরিজিনাল কার্ডের সাথে একটু মিলিয়ে দেখুন। তো এই কার্ডটা দিয়ে শুধুমাত্র আপনি ফেসবুকের যে কোনো লক অ্যাকাউন্ট বা ভেরিফিকেশনের কাজ করতে পারবেন। আপনারা রাষ্ট্রীয় কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। এরপরে এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ইয়েস। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে চাইলে লাইক করতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।